এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আফটার আ লং টাইম, রাইট? সো সবাই একটু জয়েন করবেন এবং আমাকে জানাবেন সব ক্লিয়ার আছে কিনা। হ্যালো জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো শামিম আফরিন আপু, সুমায়া ঐশী, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। তো সবাই একটু জয়েন করবেন এবং জানাবেন ইজ এভরিথিং ক্লিয়ার অর নট। আজকে লাইভ হয়েছে বিগ প্রিন্সেসের ফেসবুক পেজের সঙ্গে এবং আজকে অনেকদিন পরে মেকআপ লাইভে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটা বৈশাখী লুক, আমাদের বাঙালিদের অনেক বড় একটা উৎসব, তাই না? সো বৈশাখী সাজবো অ্যান্ড ঈদের ছুটি তো শেষ, বাট উই আর ওয়েটিং ফর পহেলা বৈশাখ। অনেকদিন পর সময় ঐশী, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করি, অ্যাজ অনেক দিন পরে লাইভে আসছি, তো আই থিঙ্ক একটু শেয়ার করলে মানুষজন দেখতে পারবে। অ্যান্ড ওকে, একটু ভলিউমটা কমাই দিই। কি লাগে আমার হাতে বুঝি না আসলে। এই যে দেখছো, লাইভ খুঁজে পাই না ভাই, কি অবস্থা। পাইছি। হ্যালো হ্যালো সবাইকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিও ইফ পসিবল। হ্যালো ইভা আপু, আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? ঈদ মোটামুটি ভালোই বলা যায়, আলহামদুলিল্লাহ। আসলে যায় যেমনই কেটেছে। ওকে, শামিমা আক্তার আপু, হ্যালো। আচ্ছা, এতদিন পর, হ্যাঁ এতদিন পর ঈদের ছুটি ছিল, অফকোর্স এতদিন পর। এটা তো আমাদেরও একটা প্রফেশন, আমরাও চাই একটা ব্রেক। তো চিন্তা করলাম এবার একটু ভালো মতো একটা ব্রেক নিয়ে নিই। আর এমনিতেও তো অনেক অসুস্থ ছিলাম রোজার লাস্টে, তো সবাই হয়তো জানো অসুস্থতা ছিল কিছুটা। অ্যান্ড তারপরেও দুই একটা লাইভ মনে হয় করেছিলাম। মেকআপ মিস্ট্রি মাহি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমি হচ্ছে স্টার্ট করে দেই। অ্যান্ড আজকে খুবই সুন্দর একটা শাড়ি পরছি, সঙ্গে ব্লাউজটা যদিও শাড়ির সাথে না, অন্য শাড়ির সাথে। অ্যান্ড খুবই কিউট কিছু চুড়ি পরছি, এগুলো আমার খুবই ফেভারিট এই চূড়াগুলো। হ্যালো আপু মনি আনিশা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। এখন চলো একটু হচ্ছে আমরা কনসিলার অ্যাপ্লাই করে নেই। এটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার। আই এম নট শিওর যেটা আছে কিনা ওনাদের কাছে আপাতত, বাট যদি নাও থাকে অনেক অপশনস আছে। বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবুকে শেয়ার করি না করেও ঈদের মধ্যে অনেক শেয়ার করেছি তোমাদের সাথে। আমি কিন্তু বাবুর ছবি ভিডিওস অনেক কিছুই হচ্ছে শেয়ার করি না। শাড়িটা ভাইরাল হয়েছে, শাড়িটা মনে হয় পূজার মধ্যে আমি পরছিলাম, তখনকার শাড়িটা আমি পূজাতে পরছি, গত দুর্গা পূজাতে আর কি। তো তখন এটা শুট করছি, প্লাস হচ্ছে ইয়ে করছি। হ্যালো রূপাঞ্জল আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, আজকে একদমই একটু ট্রেডিশনাল টাইপের একটা লুক করতে চাচ্ছি। দেখো আমি কদিন পর জয়েন হতে পারলাম। আচ্ছা হ্যাঁ, ওকে। তো আমি আজকে ইউজ করবো হচ্ছে গিয়ে মূলত এই প্যালেটটা। এটা হচ্ছে রিয়েল ক্লাসিক প্যালেট এবং বিউটি ক্লাসের মোটামুটি সব প্যালেটই খুবই পিগমেন্টেড, সবাই তোমরা জানো অলরেডি। অ্যান্ড বিউটি ক্লাসের প্যালেটগুলো আমার খুবই পছন্দের। তো এটা হচ্ছে আনিশা ইসলাম রিয়ানা, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য প্যালেট। বেসিক্যালি এটার মধ্যে অনেকগুলো কালার্স আছে, সো যেরকম ইচ্ছা সেরকম লুক করা যায়। তো এখান থেকে আজকে লুকটা ক্রিয়েট করব। আর আজকে হচ্ছে একটু স্মোকি কাইন্ড একটা লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে, বাট দেখা যাক। নাকি একটু শিমার দিব বলো তো? একটু কি শিমার অ্যাপ্লাই করব নাকি স্মোকি রাখবো লুকটা? ব্রাশ হোল্ডারটাই বের করে ফেলি, বেট গেছে, পড়ে গেছে। আচ্ছা, লাইভটা শেয়ার করে দিও প্লিজ 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 প্লিজ, লাইভটা শেয়ার করে দিও। আপু মিলানি ফাউন্ডেশন, ডাবল সান ফাউন্ডেশন শেড বলেন প্লিজ। মিলানি ফাউন্ডেশন শেডটা আমার মনে নাই আমার নিজেরও। আর W7টা হচ্ছে আপু ক্রিম ব্রোল ইউজ করি, ক্রিম ব্রোলে মেকআপ ছাড়াই মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি একটা মশা কামড় দিছে এত বড়, এটা কিন্তু কোনো মানে একনে পিম্পল না ভাই, মশা কামড়ায় শেষ করে ফেলতেছে, এত মশা বাসায়। আল্লাহ, আমরা ব্রাশটা ক্লিন করি না, এই ব্রাশের মধ্যে তো শুধু কালার আর কালার।
আপু শিমার লুক করেন। আচ্ছা শিমারি টাইপের করব, হ্যাঁ করা যায়। আমি একটু চাচ্ছিলাম স্মোকি কিছু। দেখা যাক কি টাইপের করা যায় লুক। পহেলা বৈশাখ, খুব সাজুগুজু করা হয় অনেকের। সময় এই ধরনের ফাংশন গুলোতে এত এক্সাইটেড থাকতাম, ঈদ হোক, পহেলা বৈশাখ হোক, পূজা হোক, যেটা হোক না কেন এক্সাইটমেন্ট থাকতো একদম অনেক বেশি বেশি। বাট এখন আসলে সব ডে একদম নর্মাল লাগে। এই মেকআপ লাইফ করি, সাজগোজ করি তোমাদের সাথে এসে, বাট ওই দিন আর দেখা যায় যে মেইন ডে গুলোতে কিছুই করা হয় না। যেমন ঈদের দিন আমি কোথাও যাই নাই, ঈদের সেকেন্ড ডেও মনে হয় বের হই নাই, থার্ড ডেতে মেবি বের হয়েছি, আর একদিন জাস্ট হচ্ছে ধানমন্ডিতে একদিন গেছি, এই এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ সো মাচ যাদের আমাকে এত ভালো লাগে, থ্যাংকস আ লট। ওকে এখন এটাকে ব্লেন্ড করে দিই। আমার কাছে আসলে এত হেভি লুক এখন ভালো লাগে না, আমি একটু আমার মতো করে সাজবো, আমি যাতে সুন্দর করে একটু ভিডিওস পিকচার্স নিতে পারি। আর কন্ট্যাক্ট লেন্স যেটা পরেছি, চোখের লেন্সটা হচ্ছে ফ্রম লেন্স মেস, পেজটা ক্যাপশনে মেবি ট্যাগ করা। ওদের লেন্স সুপার কমফোর্টেবল, আমি অনেকদিন ধরে ইউজ করছি। রিসেন্টলি আবার 3টা নিয়েছি ওদের কাছ থেকে লেন্সেস, অ্যান্ড দোজ আর ভেরি কমফোর্টেবল। আজকে যেটা পড়ছি এটা আপু, আমার আগে অ্যাকাউন্ট নাই আফরোজা আপু, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আপু নতুন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করার জন্য। শাড়িটা, হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর। পূজাতে, গত দুর্গা পূজায় এই শাড়িটা হচ্ছে আমার কাছে এসেছিল ফর শুট, অ্যান্ড তখন হচ্ছে আসলে ওইভাবে করে ফটোশ্যুট করার মতো আমার হাতে টাইম ছিল না একদম জাঁকজমকপূর্ণভাবে, সো ওইভাবে করে আমি পিকচার্স ভিডিওস দিতে পারি নাই। বাট পরছিলাম একবার, এটা আজকে নিয়ে সেকেন্ড টাইম পরলাম। শাড়িটা সুন্দর মানিয়েছে তোমাকে, থ্যাংক ইউ। খুব সুন্দর করে একটা লুক করতে চাচ্ছি, লাইক আমার মতো করে, মানে খুব হেভি কিছু না। অ্যান্ড জুয়েলারি এগুলো মানে যেমনি মন চায় মিলা ঝিলায় পড়ছি আর কি। এটা একটা ঝুমকা, দিস আর ভেরি রিজনেবল প্রাইস, অ্যান্ড এগুলো হচ্ছে মৌচাক থেকে নেওয়া, অ্যান্ড এটা একটা পেজ থেকে এসেছিল। ইট লুকস লাইক গোল্ড, বাট এটা গোল্ডের না। খুবই সুন্দর লাগে পরলে গলার মধ্যে, দেখো। আপু জেলান্সের পেজে দেখা ডেলি সব ব্যাপারে কি বলেন, আপনার সাথে ব্যাপারি করলো মানে? আপুর আইডি কিন্তু হ্যাক হয়েছিল মাঝখানে, আপনি একটু ভালো করে খোঁজ নেন। শাড়ির পেজটা মনে নাই, আফটার দ্য লাইভ আমি হচ্ছে মেনশন করে দিব আপু। হ্যাঁ আপু, এটা আমার হাত চুলকাচ্ছে চুড়িগুলো পরার পর থেকে। ওকে এখন একটু করে আমরা হচ্ছে কি করব, সামনের দিকে চাইলে তোমরা কাট ক্রিজ করতে পারো, বাট আমি কাট ক্রিজে যাব না। আমি হচ্ছে একটু করে হচ্ছে, আপু কোজার কি টিনেজার ইউজ করতে পারবে 15-16 এজের। আপু যদি স্নেল স্যুট করে ইউ ক্যান ইউজ, ঠিক আছে? এটা কোনো এমন প্রোডাক্ট না যে ইউজ করতে পারবেন না, ইউজ করতে পারবেন যদি আপনাকে স্নেলটা স্যুট করে। অনেককে স্নেল স্যুট করে, অনেকে কিন্তু করে না। যদি স্যুট করে দেন অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু কোনো কাট ক্রিজ করতেছি না, আমি জাস্ট হোয়াইট কালার একটা আইশ্যাডো নিয়ে আমার বেসটা করে দিচ্ছি সামনের দিকে, অ্যান্ড হালকা করে শিমার ইউজ করবো। আপু চুড়ি ফ্রম, আমি মৌচাক থেকে অলওয়েজ কিনি, আমি চুড়ি টুড়ি যা কিনি না কেন, একটা মার্কেট আছে, ওই মানে ছোটো ছোটো কিছু দোকান আছে ওইখানে জুয়েলারির, ওইখান থেকে আমার বেশিরভাগ জুয়েলারি কালেক্ট করা হয়। আর হচ্ছে গাউসিয়া, চাঁদনি চক, এইসব সাইড থেকে করা হয়, বুঝছো? সো আমাকে জুয়েলারির কথা জিজ্ঞেস করলে এগুলাই বলতে পারবো আপাতত। ইফ ইউ গাইজ ওয়ান্ট, আমি একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করে দেই, বিকজ আমার জুয়েলারি নিয়ে তোমরা অনেক কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট করো। আমার পেজ আছে, ভাবছিলাম একবার একটা জুয়েলারি নিয়ে স্টার্ট করি, বাট কেন জানি করা হয় না, বিজনেস টিজনেস বুঝি না আমি আসলে। আপনার মেকআপ লুকগুলো শেয়ার, থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু, মেয়েটা অলওয়েজ শেয়ার করে দাও, অলওয়েজ। ওকে আমরা একটু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিলাম, খুব বেশি সাদা সাদা রাখবো না, তাহলে দেখতে খারাপ দেখাবে। আমরা হালকা একটা স্মোকি ভাইব রাখবো, আর চোখে হচ্ছে এই ধরনের লুকগুলো খুব ট্রেন্ডি এখন আসলে, একটা স্মোকি টাইপের একটা ব্যাপার রাখবো আমরা মানে আউটার কর্নারে। ওয়ালাইকুম আসসালাম মৌটুসি রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য।
ওকে, আউটার কর্নার এখন ব্ল্যাক কালার দিয়ে একটু করে স্মাচ করে দিচ্ছি। অনেক অল্প নিবা, ব্ল্যাক কালারটা খুবই ডেঞ্জারাস একটা কালার, তোমার এন্টায়ার লুকটাকে নষ্ট করার জন্য এনাফ। বাট আমরা কি করব, অল্প অল্প কালার নিয়ে কাজ করব। আপনার লুক করা যাবে, অবশ্যই করা যাবে। কেন, আপনি করেই দেখেন, আশা করি ভালো লাগবে। আমি যে লুকগুলো করি এই লুকগুলো ওভার বোল্ড না, ওভার ড্রামাটিক না, খুব সিম্পল সাটল টাইপের ইদানিং এই ধরনের লুকগুলো বেশি করা হয়। আগে এক সময় অনেক বেশি হচ্ছে এমন কিছু লুক করতাম আসলে যেগুলা কালারফুল হয়, অনেক বেশি বোল্ড হয়, আর্টিস্টিক টাইপের হয়। ওগুলো আসলে সব জায়গায় করাও যায় না, সবাই ক্যারিও করতে পারে না। করা যায় অবশ্যই, ক্যারি করার একটা ব্যাপার থাকে না, তো ওইরকম আর কি। ওরকম লুকগুলো তো এখন করাই হয় না। দেখেন আপনারা চাইলে একটু শিমার এখানে অ্যাড করতে পারেন, আমি হালকা করে একটু অ্যাড করে দিচ্ছি, অনেক অল্প পরিমাণে। এরকম কালার একটা শিমার, এগুলা কালার সবার প্যালেটে থাকে। আপু কি করছে খুলে বলেন, আপনি যদি বলেন এই হয়েছে সেই হয়েছে আমি বুঝবো কিভাবে বলেন। এখন আমি কাজ করছি পেজে, আমার কাজ করাতেই দোষ হয়ে গেছে এরকম তো না, ওনারা তো অনেক বড় বড় ইনফ্লুয়েন্সারদের সাথেও কাজ করতেছে অলরেডি, রাইট? সো আপনি আমাকে শেয়ার না করলে বুঝবো কিভাবে যে কি হয়েছে আসলে। আপনারা আমাদেরকে যেভাবে করে ধরেন মনে হয় সবকিছুর জন্য আমরা দায়ী, একদম আমাদেরই দোষ। কি করছে সেটা খুলে বলতে পারেন চাইলে, শুনলে হয়তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমিও একটু সাবধান হলাম। তাহলে শুনে যদি মনে হয় যে হ্যাঁ এরকম প্রবলেম আছে কোনো, বাট আমার জানা মতো মাঝখানে পেজ বা কোনো একটা কিছু হ্যাক ট্যাক হওয়ার কোনো একটা ব্যাপার হয়েছিল। আচ্ছা এখন আরেকটা সময় নিচ্ছি, দেখো ইয়েলো কালার থেকে ব্লেন্ড আউট করার জন্য জাস্ট এটা হচ্ছে ম্যাচ করবে না, না হলে এই পোর্শনে আমরা ব্ল্যাকের সঙ্গে ম্যাচ করার জন্য কপার টাইপের কালার দিব। ওকে, এক্সেস ওয়্যার সিরাম চোখে টিনেজার না, এক্সেস ওয়্যারটা এত আর্লি ইউজ না করাই ভালো, এখনই ইউজ করাটা বেটার হবে না আমি মনে করি। ওকে, এখন দেখো কালারগুলো কত সুন্দর করে বসে যাচ্ছে, রাইট? সো এভাবে একটু একটু করে কালার বিল্ড করতে হয় মেকআপের ক্ষেত্রে, একসঙ্গে কালার সব দিয়ে ফেললে না আই লুকের সেই সৌন্দর্যটা আর থাকে না। তো আস্তে আস্তে করে কালার দিয়ে দিয়ে চোখটা সুন্দর করতে হবে। ওকে, চাইলে তোমরা এখানে গ্লিটার ইউজ করতে পারো, বাট আমি কোনো গ্লিটারি ব্যাপার স্যাপার চাচ্ছি না এখানে। আমি ঈদের 3 দিনই হচ্ছে একই ধরনের, মানে 3 দিন না সরি 2 দিন সাজছি, 2 দিনই একই টাইপের লুক ক্রিয়েট করছি। না 2 দিন না 3 দিনই তো সাজলাম, একদিন বাসায় সাজছি আর 2 দিন বাইরে গেছি। সো ওই 3 দিন আমি একই টাইপের সাজুগুজু করছি, আমি এত অলস হয়ে গেছি। কি শুরু করছি ভাই। ওকে, এখন বিবি ক্রিমের নাম সুইস বিউটি ইউজ করে দেখতে পারো। সুইস বিউটির বিবি ক্রিমের মধ্যে অনেকগুলো শেডস আছে, ক্রিমগুলো ভালো, বিবি ক্রিমগুলো বি প্রিন্সেসের পেজে পাবা। একটা শিমার নিছি, নিয়ে জাস্ট ইনার কর্নারটাতে বসায় দিচ্ছি। দেখো যাতে ইনার কর্নারটা, আমার তো চোখগুলো দেখো একটা জিনিস খেয়াল করে, আমার চোখগুলো কিন্তু একটু হুডেড, সো আমি অনেক বেশি কিছু করব না যাতে করে চোখটা নষ্ট হয়ে যায় বা বাজে দেখায়, চোখের শেপটা নষ্ট হয়ে যায়। সো এরকম কিছু করবো না, আমি চাবো যে আমার চোখটা একটু বড় দেখাক, চোখটা একটু দিতে সুন্দর দেখাক। সো এই জন্যই কিন্তু এত স্ট্রাগল। এমন কোনো লুক করবা না যেটা হচ্ছে তোমার চোখে অ্যাপ্লাই মানে ক্রিয়েট করার পরে দেখতে হচ্ছে চোখগুলো আরো হুডেড দেখায় বা আরো হচ্ছে ছোট দেখায়, এরকম কিছু করবা না। ওকে, এখন এগেইন আমরা একটু কালার নিয়ে এখান দিয়ে ব্লেন্ড করে দেব। আইশ্যাডো প্যালেটটা এটা মাস্ট হ্যাভ একটা প্যালেট বলতে পারি আমি, কারণ এই প্যালেটটার মধ্যে অনেক কালার্স আছে।
তো এইটা হচ্ছে প্যালেটটা। দিস ইজ দ্য আইশ্যাডো প্যালেট ফ্রম বিউটি গ্লেসড অ্যান্ড এটা হচ্ছে রিয়েল ক্লাসিক প্যালেট। এটা হচ্ছে তোমার বি প্রিন্সেসে পেয়ে যাবা। হ্যাঁ কাপড় ইচ্ছে করে আমার সেদিন ডেলিভারি ম্যানের সামনে চেক করে রেসপন্স করেনি। ওহো আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেসেজ দিয়ে রাখেন, দেখি আমি কিছু করা যায় নাকি। ওকে এটা হচ্ছে গিয়ে আপু প্যালেটটা, মানে ইফ পসিবল আমি যদি পারি কথা বলবো অবশ্যই। বাট আপু আপনি যখন ডেলিভারি ম্যানের সামনে দেখলেন যে লেন্স শেডটা ভুল আসছে, তখন আপনার উচিত ছিল ডেলিভারি ম্যানকে হচ্ছে চার্জটা দিয়ে পার্সেলটা রিটার্ন করে দেওয়া। এটা হচ্ছে একটা পলিসি, কারণ রিটার্ন এক্সচেঞ্জের পলিসিটা মূলত সব পেজে এরকম যে ডেলিভারি ম্যানের সামনে আপনি হচ্ছে চেক করে যদি নেন সেক্ষেত্রে আপনি তখন রিটার্ন করে দিতে পারেন, পার্সেলটাই টোটাল রিটার্ন করে দিতে পারেন শুধুমাত্র, এটুকু আমার জানা মতে। আইশ্যাডো প্যালেট আপু বললাম তো, দিস ইজ বিউটি গ্লেজের রিয়েল ক্লাসিক। হ্যাঁ বিউটি গ্লেজের রিয়েল ক্লাসিক। আজকে হচ্ছে আমরা একটু সুন্দর করে মানে লাইনার দিব। ইদানিং আমি একটু লাইনার গার্লি হয়ে গেছি, আইলাইনার গার্লি, খুবই ভালো লাগে। এটা বিউটি গ্লেজের অ্যাপ্লাই করা অনেক ইজি। এটা দিয়ে লাইনারটা দিচ্ছি ঠিকই, বাট এটা আমরা স্মাচ করব ইফ নিডেড। হ্যাঁ আমি বুঝি না। থ্যাংক ইউ সাবিকুন নাহার রিয়া, থ্যাংকস আ লট। আমার চোখগুলা কি অবস্থা হইল দেখছো, অকাজ হয়েছে অকাজ। ওকে এখন এটা ফিল আপ করে দিই, ঠিক হয়ে যাবে অফকোর্স। লাইনার যখন মিস্টেক হয় তখন মেজাজ খারাপ হয়ে যায়। ওকে লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা একটু করে এটাকে স্মাচ করে দিতে পারি যদি বেশি মিস্টেক হয়ে থাকে। ওয়েট ওয়াইপসটা ছিল, এখন এটা দেখি ড্রাই লাগতেছে। ওকে আমি হচ্ছে এটাকে স্মাচ করবো হালকা করে। সো আমি একটা ব্রাশ লাগবে, এই জন্য ব্রাশটা তো এখানেই থাকবে অলওয়েজ, আজকে তো থাকবে না, এখানে পাইছি। ওকে আপু আশা করি আপনি, আচ্ছা আপু আমি ট্রাই করবো অফকোর্স আমার জায়গা থেকে, বাট আমিও আপনাকে পলিসিটা জানায় রাখলাম। হ্যাঁ দেখেন সেই টাইপের একটা ব্যাপার চাচ্ছিলাম, যেটা হচ্ছে একটু স্মাচ করে দেওয়াতে চলে আসছে। ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে, চাল্লা স্মাচ করলাম, সরি লাইনার মিস্টেক হয়ে গেল নাকি। ওকে এখন এই চোখে সেম কাজটা করবো আমরা। হ্যাঁ দিজ আর মাই রিয়েল নেলস, একদম নিজের নখ, আমি হচ্ছে নেল পেন্ট করছি এভাবে। সো সুন্দর হয়েছে না মাশাআল্লাহ, এবার নখগুলো অনেক বড় হয়েছে। ওকে লিপস্টিক কম দিয়েছে। যখন কথা বলি আপনাদের যে কোনো প্রবলেম যদি পার্সোনাল রিলেটেড ইস্যু হয় অফকোর্স
পার্সেলটা চেক আউট করবেন, অফকোর্স ডেলিভারি ম্যানের সামনে করবেন। ডেলিভারি ম্যানের আমার জানা মতে প্রতিটা পেজের পলিসি এরকম, আপনি ডেলিভারি ম্যান থাকাকালীন যদি কোনো ইস্যু হয়, ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় সবকিছু চেক করে তার সামনে আপনি প্রবলেম সলভ করবেন বা ওগুলো নিয়ে হচ্ছে কথা বলবেন। মানে পেজের সাথে যদি কথা বলা হয় ডেলিভারি ম্যানের সামনেই বলা উচিত। তো আপনার যদি এরকম কোনো ইস্যু হয়ে থাকে, একটা লিপস্টিক কম যেয়ে থাকে, সেটা আপনি অবশ্যই পেজে ইনফর্ম করেন। অফকোর্স আপনাকে হচ্ছে যদি সম্ভব হয় মানে ইয়ে করে দিবে, যদি তাদের পলিসিতে থেকে থাকে আপনাকে হচ্ছে একটা লিপস্টিকের প্রাইস হয়তো বা বিকাশ করে দিবে। বাট আমি জানি না আসলে কে সত্য কে মিথ্যা, এটাও তো একটা জানার ব্যাপার আছে, তাই না? দ্যাটস ওয়াই কিন্তু অনেক সময় পার্সেল আনবক্সিং ভিডিও অনেকে করে রাখে, দেখা যায় পার্সেল আনবক্স করতেছে ওটার ভিডিও অনেকে নিয়ে রাখে, অথবা ডেলিভারি ম্যানের সামনে চেক করে, যাতে করে মানে মিস্টেক কার সেটা বোঝা যায়, তাই না? তো এই ব্যাপারগুলো প্লিজ একটু খেয়াল রাখবেন আপনারা যেখান থেকে অর্ডার করেন। একটা পেজ 8-10 বছর ধরে বিজনেস করতেছে, আপনাদেরকে ঠকানোর জন্য বসে নাই কেউ। বিশেষ করে যদি বি প্রিন্সেসের কথায় আসি, সেক্ষেত্রে আমি বলবো, কারণ প্রশ্নই ওঠে না এরকম কোনো কিছু হওয়ার যে একটা লিপস্টিকের জন্য ভাই আপনাকে ঠকাবে, তাদের এত বড় বিজনেস, ঠিক আছে? সো এরকম হওয়ার চান্স খুবই কম। আপনি তারপরেও কথা বলে দেখেন। এই জন্যই বলা হয় প্রতিটা পেজে যে পার্সেল চেক করে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থাতে। এটা সবার ক্ষেত্রে, ঠিক আছে? সবার ক্ষেত্রে। এটা আপনি যদি আমার কথাও বলেন, আমি যে এত পেজ প্রমোট করি, এত কিছু করি, আমি নিজেও 2-1টা পেজ থেকে দেখা গেছে যে টুকটাক জিনিস কিনে যদি দেখছি যে এটা প্রথম হইতো যে প্রবলেম হয়েছে, পরে আমি রিটার্ন করতে চাচ্ছি বা পরে ফোন দিয়ে ভেজাল করছি, উল্টা আমাকে হচ্ছে ব্লক করে দিছে, আমাকে হচ্ছে আমার সাথে কাহিনী করছে। সো এইগুলোর পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, তাদের পলিসি অফকোর্স রাইট, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রতিটা পার্সেল আমাদের চেক করে নেওয়া উচিত। এটা অথবা আপনি যখন আনবক্স করতেছিলেন তখন যদি একটা ভিডিও নিয়ে রাখতেন, তাও তখন আপনি ভিডিওটা শো করে দেখাইতে পারতেন যে দেখেন ভিডিও, আমি একটা জিনিস পাচ্ছি না। এখন তারা তো হুট করে আপনার কথা ট্রাস্ট নাও করতে পারে, এটা কিন্তু থাকে আপু। ওকে, এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো। অ্যান্ড চোখটা অনেক টানা লাগবে ল্যাশটা অ্যাপ্লাই করার পরে। ল্যাশ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি তো সবসময় বলেছি এই ধরনের ল্যাশেস আপনারা ট্রাই করতে পারেন। দিজ আর ফ্রম ম্যাকফি ব্র্যান্ড, অ্যান্ড এগুলো হচ্ছে আপনার বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। এই ধরনের লুক করলে আপনার হচ্ছে ল্যাশ কিটি বাবু থেকে আপনি আমাকে কবে পিয়ার পাঠাইছেন? আচ্ছা, যে আইডিটা থেকে কমেন্ট করতেছেন, আপনি কবে আমাকে কি পিআর পাঠাইছেন? আমি তো আপনাকে আপনার আইডি দেখে চিনতেছিও না। আর পিআর হচ্ছে আপনারা যখন পাঠান, আমি ট্রাই করি অন টাইম প্রমোট করার, যেটা আসলে ফ্রি প্রমোশন বলা যায় এক প্রকারের। এবং আমি পিআর খুব কম রিসিভ করি, পেজে থেকে পিআর রিসিভ খুবই কম করা হয় আমার। আমি পিআর নেই না বললেই চলে, ঠিক আছে?
ওকে, সো আপনাকে আমি চিনতেছিও না, চিনিও না, আর আমার জানার মতো আমি এরকম কোনো পিআর নেই নাই যেটা হচ্ছে আমি প্রমোট করি নাই। রূপাঞ্জলি আপু তুমি কার কথা বলতেছো? মেনশন করে বলো, কমেন্ট মেনশন করে বলো, ঠিক আছে? আমি মাহি কোনোদিন এরকম কোনো কিছু করি নাই যে পিআর নিছি বাট প্রমোট করি নাই। ভাই সাধারণ একটা লেন্স পিআর আসলেও আমি পরে হচ্ছে গিয়ে রিলস বলেন, পিকচার্স বলেন, সব দিচ্ছি যারা ছোট উদ্যোক্তা বিশেষ করে তাদেরকে। সো আমার কাছে এমন কোনো প্রোডাক্টের পিআর আসে নাই যেটা আমি নিছি এবং প্রমোট করি নাই। সো দিজ আর বুলশিট, এসব ফালতু কথা এখানে বলতে আসবেন না। যার সাথে যে ঘটনা ঘটাইছে তারে যা ধরেন তারে গিয়া বলেন, ঠিক আছে? আর আমি মাগনা প্রমোশন করিও না, কারো মাগনা ফাগনা প্রমোশন করি না। অন্য আইডি থেকে পাঠাইছি অ্যান্ড অনেকবার নক করছি। নট অনলি মি, আমার দুটা ফ্রেন্ডও সেম। যতগুলা পিআর প্রমোট না করে বাসায় ফেলে রাখছেন সব প্রমোট করে দিয়েন, তাইলে আমারটাও প্রমোট হয়ে যাবে। কীর্তি বাবু, তাই নাকি? এসব বালসাল কমেন্ট পড়ার কোনো সময়ই নেই, ব্লক করে দিই। ফাত্রামি করতে আসছে এখানে। একে তো হচ্ছে আমি কোনো পিআর খুব একটা রিসিভই করি না, বিশেষ করে যদি বলেন ড্রেস, শাড়ি টাড়িগুলা। আমি শাড়ির শ্যুট মাঝখানে করতাম, কিন্তু যেটা হয় ওই একটা শাড়ির শ্যুট করতে গিয়ে আপনারা যে রেমুনারেশন প্রোভাইড করেন ওই রেমুনারেশনে বাহিরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আপনার হচ্ছে গিয়ে বাহিরের থেকে শ্যুট করে ওইভাবে করে এত আমি শাড়ি ফ্রি প্রমোট করছি অনেকজনের, ইভেন এখনও করি সত্যি কথা বলতে। তো যেটা হয়েছে ব্যাপারটা যে শাড়ির ক্ষেত্রে অনেকে চায় কি আমি তাদের শাড়ি ব্লাউজ পিস মেক করব নিজের টাকা দিয়ে, বাইরে যাব শুট করব, কিন্তু রেমুনারেশন অনেকে দিতেও চায় না। অনেকে হচ্ছে এবার এমন একটা রেমুনারেশনের কথা বলে যেটা আপনার মানে যেটা দিয়ে আসলে ওই শাড়ির শ্যুট পসিবলই না। তো আমি রিল করব, টিকটক করব, শ্যুট করব, আপনার পিয়ার নিয়ে নাচবো, হ্যাঁ এটা চান আপনারা? অসম্ভব, এটা কোনো ইনফ্লুয়েন্সারই করবে না। এইসব নাচানাচি করার সময়, মাগনা মাগনা নাচানাচি করার সময় আমার কাছে নাই অন্তত। সো প্লিজ, আর এই জন্য আমি কিন্তু ড্রেসের পিআর, শাড়ির পিআর বা আদার্স স্টাফের পিআর নেই না বললেই চলে। শুধুমাত্র আমার ক্লোজ যাদেরকে আমি চিনি, যাদেরকে আমার ভালো লাগে, বা যারা নতুন একদম নতুন উদ্যোক্তা, আমার মনে হয় আসলেই তাদের প্রমোশনটা দরকার, আমি শুধুমাত্র তাদেরকে প্রমোট করি। আমি এরকম অনেক শাড়ি পেজও প্রমোট করি যারা ফ্রি অফ কস্ট আমি প্রমোট করে দিচ্ছি, জাস্ট পিআর সেন্ড করাতে। কারণ তাদের সাথে আমার কোনো রক্তের বন্ধনও নাই, তাদের সাথে আমার কোনো আত্মীয়তাও নাই, বাট দ্য থিং ইজ আমি তাদের যে পোলাইটনেস, তাদের বিহেভিয়ারের কারণে বলতে পারেন। যেমন আমি কিছুদিন আগে একটা ড্রেসের পেজ থেকে পিআর নিছি, হয়তো আমি সুন পরবো, রোজার লাস্টে পাঠানো হয়েছে, যার কারণে আমার আর পড়া হয় নাই, সুযোগ হয় নাই, আমি নিজে অনেক অসুস্থ ছিলাম, তো এই আর কি। তো ওই জন্য হচ্ছে ওই পিআরগুলার সরি ওইটার এখন পর্যন্ত প্রমোশন যায় নাই, তো এটার সুন যাবে, এবং এতদিনও হয় নাই যে আমার কাছে আসছে। আর হ্যাঁ, মাঝখানে আমার কাছে কিছু শাড়ি আসছিল একই ক্যাটাগরির, না আপু গলাটা গোল্ডেন না, একই ক্যাটাগরির। আমি অলমোস্ট অনেকগুলো শ্যুট করছি, মেবি আর 3টা বাকি আছে, 3টার শ্যুট আমি করে দিই নাই। অ্যান্ড আমি ওনাকে নক করেও বলে দিয়েছি যে আমার শাড়িগুলো রিটার্ন নিয়ে নেন, আমার পক্ষে আর পসিবল হচ্ছে না, বিকজ তোমরা সবাই জানো দ্যাট আমার ব্যস্ততা থাকে অনেক, আর শাড়িগুলো একই ক্যাটাগরির, আমার মনে হয়েছে এগুলো দিয়ে আমি কী করবো। তো আমি ওনাকে বলছি এই 3টার পেমেন্টও লাগবে না, আপনি নিয়ে নেন ভাইয়া, আমার পসিবল হচ্ছে না, আমি সুন্দর করে বলছি। সে আমাকে রিকোয়েস্টও করছে, কিন্তু তারপরও আমার পক্ষে আর সম্ভব হয় না। একই ধাঁচের শাড়ি আমি কই পরবো, কয়বার পরবো, তোমরাও বিরক্ত হয়ে যাবা। আর এরা কি করে, বিশেষ করে আমি শাড়ির শ্যুট বন্ধ করার রিজনটা বলি। ধরো একটা শাড়ি আসছে এক পেজের থেকে, ঠিক আছে, এই শাড়ির ছবি আমি আপলোড করার পরে 10 জন মিলে তাদের পেজ প্রমোট করে আমার ছবি ভিডিও ইউজ করে। ভাই আমি কি ঠেকা নিয়ে বসছি, সবার ড্রাইভার নিয়ে বসছি? বলো, তোমরাই বলো। মানে আমি এই শাড়িটা ধরো পরছি, আমি এই শাড়িটা পরছি, আমি ছবি আপলোড করবো একটা পেজকে ট্যাগ করে, 10 জন মিলে ওই ছবি ইউজ করে, 10 জনের পেজে ওই ছবি থাকে। এখন 10টা পেজ কি রিয়েল?
তোমরাই তো পরে এসে আমাকে ধরবা, আপু ওই পেজ থেকে তোমার ছবি দেখছি, আমি নিছি, ওরা আমাকে ঠকাইছে, কোয়ালিটি ভালো পড়ে নাই। এখন আমার কাছে যে পেজ থেকে শাড়িটা আসছে আমি তাদের কোয়ালিটি জানি, আমি তাদের কোয়ালিটি জেনে আমি পোস্ট করছি। এখন ওই 10টা পেজ কি রিয়েল, বা 10টা পেজ যারা পোস্ট করতেছে আমাকে নিয়ে ওরা কি রিয়েল কিনা, ওরা কি প্রমোট করে, যেমন বলতেছে যে আমার ফ্রেন্ডেরও প্রমোশন হয়ে যাবে, এই সেই ভকর চকর কথাবার্তা বলতেছে, এইসব ফাত্রা প্রমোশনের মধ্যে আমি নাই। সো যারা এই ধরনের প্রমোশন করতে আসেন দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন, কারণ এরকম দায়ভার আমি নিতে পারবো না। কারণ একটা পেজে আমি শাড়ি আমার জন্য আসছে, আমি প্রমোশন করছি, ক্যাপশন দিছি, পিকচারের উপরে হচ্ছে গিয়ে আমি লিখেও দিছি অমুক পেজ, মানে ধরো আমি ওয়াটার ট্যাগও দিয়ে দিছি, ওই ওয়াটার ট্যাগও রিমুভ করে ফেলে, ওই ওয়াটার ট্যাগও রিমুভ করে তার নিজের পেজে ইউজ করে, ছবি ভিডিও সবকিছু। তো এটা কি আদৌ মানে প্রফেশনালিজম? যে শুট করাইতেছে সে টাকা দিয়ে শুট করাইতেছে, তাই না? কিন্তু যারা হচ্ছে আমার ছবিগুলো ইউজ করতেছে তারা তো মাগনা ইউজ করতেছে। ফালতু কোথাকার। আমি ড্রেসের শুট করাও বাদ দিছি এই কারণে, মাঝখানে অনেক প্রবলেম ফেস করছি। ধরো শুট করছি এক পেজের, 10 জন মিলে ওই ছবি ইউজ করছে, 10 জায়গায় 10 গ্রুপে অ্যাড হয়েছে, পরে প্রোডাক্ট পেয়ে আপু আপনার পিকচার দেখে কিনছি ফেক পেজ। হ্যাঁ আপু ফেক, এটা ফেক। আমি প্রমোশনের আগে প্রোডাক্ট, আমি প্রমোশনের পরেই সবসময় পেমেন্ট নিই, বিশেষ করে আমি শুট, তারপরে এটা ওইটা অনেক কিছু বাদ দিছি। তো তোমরা অনেকেই জানো, যারা আমাকে রেগুলার ফলো আপে রাখো তারা খুব ভালো মতো জানো যে আমি ড্রেসের শুট কেন করি না, ড্রেসের লাইফ টাইপ এগুলো আমি কেন করি না। এটার কারণ হচ্ছে অনেক ভেজাল, একটা কিছু হইলে এসে আমার গলার মধ্যে ধরে চাপ দিয়ে। আপনার ছবি দেখছি যে, বিশেষ করে আমি মাঝখানে শুট করছিলাম একটা পেজে, ওনারা হচ্ছে ইয়ে ছিল, অনেকদিন আগের কথা এটা। হ্যাঁ আপু আসলে পিকচার যে লেন্স মেস পেজটা, উনি এত কষ্ট করে আমাকে লেন্স পাঠায়, ওনার পেজ থেকে ছবি চুরি করে, আমি ওনার পেজ প্রমোট করি, ওনার পেজ আমি মেনশন করি, একজন দেখি মাগনা মাগনা আমার ছবি ইউজ করে তার পেজে সেল বাড়াইতেছে। তো এইটা কি মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত তোমাদের মনে হয়? এটা তো তার সাথেও ইনজাস্টিস করা হচ্ছে। যেমন লেন্সমেস আপু, ওনার পেজের পিকচার এক আপু ইউজ করছে ফ্রি, একদম ফ্রি ইউজ করছে। তো কেন ইউজ করবেন ভাই আপনারা? উনি লেন্সটা পাঠাইছে আমার কাছে, আমি পরে মেনশন দিছি, তার 2-4টা মানে মানুষজন আমাকে দেখে বিশ্বাস করে 2-4টা মানুষ তার পেজে ভিজিট করছে। আপনি কেন শুধু শুধু ফ্রি আমার পিকচারটা ইউজ করতেছেন? আপনি তো এখানে এটা রাইট করতেছেন না। তো এরকম আমি হচ্ছে মাঝখানে ড্রেসের পেজে শুট করতাম, ওই ছবিগুলো ওই ভাইয়া কি করতো, উনি তো হোলসেলার ছিল, তার কাছ থেকে তার ক্লায়েন্টরা আমার পিকচার নিত, পিকচার নিয়ে বিভিন্ন গ্রুপে মানে গ্রুপে পোস্ট করতো, পোস্ট করে অর্ডার নিত। তো সবাই তো কোয়ালিটি মেনটেন করে না আপু, তাই না? আমি এরকম অনেক আমার কানে আসছে এবং আমার ইনবক্সে আসছে, আপু আপনার ছবি দেখে নিছি অমুক পেজ, আমি তো অমুক পেজের সাথে কাজই করিনি, বলে আপু আপনার ছবি তারা ইউজ করতেছে। সেগুলো দেখতে দেখতে আমি আর ড্রেসের পেজের সঙ্গে কাজ করি না, ফটোশুট অনেক কিছু আমি বাদ দিছি, কারণ এগুলো আমার উপরে এসে পড়ে। আমি অনেক ভেবেচিন্তে কাজ করি, আমি চাই না আমার মাধ্যমে কারো কোনো রকমের একটা প্রবলেম ক্রিয়েট হোক। আপনারা যারা এই ধরনের ফাত্রা মন্তব্য আমাকে নিয়ে করতেছেন ভাই, বললাম তো 100 হাত দূরে থাকেন, আর মাগনা খাওয়ার অভ্যাসটা ছেড়ে দেন প্লিজ। ফ্রিতে শাড়ি, জুয়েলারি এগুলো আমি নেই না। হ্যাঁ আমার যে সমস্ত ড্রেস বেশিরভাগই আমার নিজের টাকায় কেনা, আমার শাড়ি যে বেশিরভাগই আমার নিজের টাকায় কেনা। কিছু শাড়ি আসছিল শুটের জন্য, সেগুলো শুট ডান, এবং কিছু শাড়ি শুট ডান হওয়ার পরেও ভাইয়াদেরকে বলছি নিয়ে যাওয়ার জন্য, তারা নিচ্ছে না। এবং আরেক ভাইয়ার শাড়ি সবগুলোই শুট করা হয়ে গেছে, শুধুমাত্র 3টা শাড়ি বাকি, সেটাও আমি তাকে বলছি যে আপনি নিয়ে যান শাড়িগুলো, ওটা পেড শুট, ফ্রি শুট না, পেড শুট। সো আমি তাকে বলছি ভাই আমি পারতেছি না, পসিবল হচ্ছে না, আপনি শাড়িগুলো নিয়ে যান, আমার পক্ষে টাফ হয়ে যাচ্ছে। সুন্দর করে শেয়ার করছি। সো আমি ব্র্যান্ড ওনারদের সাথে যথেষ্ট ডাউন টু আর্থ থাকি, যথেষ্ট সুন্দর করে বিহেভ করি, এবং আমি মাগনা ড্রেস নিই না কারো কাছ থেকে।
প্রমোট না করে বসেও থাকি না, যদি নিয়েও থাকি নিলেও ওই ক্লোজেস্ট পার্সন যারা বললাম, যেমন একটা আপু আমাকে শাড়ি পাঠায়, ওনার পেজটা অনেক ছোট, সো উনি খুবই জেন্টাল, খুবই পোলাইট, ওনার কাছ থেকে আমি একটা টাকাও নিই না, একটা টাকাও নিই না তার কাছ থেকে। আমি শ্যুট করে দিই, তার শাড়ির শ্যুট আমি করি, মাঝে মাঝে শ্যুট করে দিই, ভিডিওস বানাই দিই। ও তো প্রফেশনাল শ্যুট না হলেও টুকটাক প্রেজেন্টেবল ওয়েতে নিয়ে আসি জিনিসটা আপনাদের সামনে, যাতে আপনারা জিনিসটা আপনাদের চোখে ভালো লাগে। তো ওনার একটা শাড়ি আমি রিসেন্টলি আবার পরবো, তো ওইটা আমি ওনার থেকে কোনো এক পয়সাও নিই না, আপনারা কি আস্ক করতে পারেন, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আজকের আই লুক। ল্যাশেস গুলো অনেক ভালো, একদমই লাইট ওয়েট, আর আমি ল্যাশগুলো ইউজ করি রিসেন্টলি। এটা রেড লিপস্টিকে ভালো লাগবে, আমাকে রেড লিপস্টিকে মানায় না আপু, আমি রেড লিপস্টিক দিব না। তোমরা চাইলে রেড লিপস্টিক ব্যবহার করতে পারো, কিন্তু আমার পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে যদি আমি রেড লিপস্টিক ইউজ করি। সো এটা হচ্ছে আপু সুইস বিউটির হচ্ছে একটা ল্যাশ গ্লু, অ্যান্ড এটা হচ্ছে আমাদের দিস ওয়ান। আপু নুড লিপস্টিকের সাথে সুন্দর লাগবে এমন লিপ লাইনার শেড বলেন প্লিজ। নুড লিপস্টিকের সাথে সুন্দর লাগবে, আপনাকে আমি কিছু লিপ লাইনার দেখাই, এগুলো নিতে পারেন, অথবা বিউটি গ্লেজ থেকে নিতে পারেন। আলফি নিসা আপুকে বলছি, হ্যাঁ। লামিয়া নূর, আলহামদুলিল্লাহ আপু, আপনার সাথে কাজ করেছি, আপনার কাজের কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। লামিয়া নূর, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার সম্পর্কে না জেনে কমেন্ট করতেছে, আমি জানি না আপনাদের কি হয়েছে, আমি কয়টা পিয়ার নেই, কয়টা কি করি মাসে, আপনারা নিজেরাই দেখেন। একটা সময় অনেক ফ্রি অফ প্রমোশন অনেক করছি, লাইক জুয়েলারি বলেন, আপনার ছোট ছোট আইটেম বলেন, অনেক কিছু, লাইক একটা ড্রেস, টুকটাক, অত বেশিও না, কিন্তু আমি খুবই বেছে বেছে কাজ করি। পিয়ারও আমি নিই না, আমাকে অনেকে নক দেবো পিয়ার পাঠাবো, আমি রেসপন্সই করি না, রেসপন্সই করি না, আমি সিম করে রেখে দিই, আমি পিয়ার নিই না। কারণ আমি শুধু শুধু মানে পিয়ার নিয়ে ভেজালে পড়তে চাই না, সত্যি কথা। I was just about to comment this about only planners. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। আমি হচ্ছে সুইস বিউটির লাইনারগুলোর কথাও বলছি। অলসো আমি যেগুলোর কথা বলছি হচ্ছে বিউটি গ্লেজ। আপনার বিউটি গ্লেজের লাইনার ইন দ্য শেড ডার্ক ব্রাউন, মোকা ব্রাউন, মেবি ডার্ক ব্রাউন, মোকা ব্রাউন, আর হচ্ছে একটা আছে কি যেন রোজ ডাস্ট অর সামথিং, হ্যাঁ। ওকে, এগুলো এই ধরনের আর কি। এই জেনি না ফেনি ভাই, তোরা তো আমি চিনিও না, তুই এমন মারাইতেছিস কেন? তোরা তো ভাই আমি চিনতেছিও না, মানে হুদাই আমার এখানে এসে গেজাইতেছিস কেন? হাতরা জানি কোথাকার। আমি কোনো পিয়ার নিয়ে যদি টাইমলি পোস্ট নাও করতে পারি, আমি খুব পোলাইটলি জেন্টলি বলে দিই যে আমি একটা প্রবলেমে আছি, হ্যাঁ আমি এখন পারতেছি না আপু, কিছুদিন সময় দেন। আমি এতটা জেন্টাল, আমাকে জেন্টাল থাকতে দিন, হ্যাঁ। আপনাদের এসব বালসালের জামা কাপড় ফ্রি মাগনা জিনিস না নিলে আমার কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু আসবে যাবে। আমি এইসব নিও না, কেউ বলতে পারবে না যে আমি মানে মাসে 10টা ড্রেস ফ্রি পরছি, মানে ফ্রি কোনো কিছু আমি পরছি, সব আমার নিজের টাকায় কেনা, নিজের ইয়েতে কেনা। তাও আমি অনেক সময় অনেক পেজ থেকে কিছু কিনলেও বলে দিই যে অমুক পেজ থেকে কিনছি। আমি ফাত্রামি করি না মানুষের সাথে, ওই ধরনের ফালতু মেন্টালিটির মেয়ে আমি না। অনেক সময় টাকা দিয়ে কিনেও আমি অনেক পেজের নাম মেনশন করে দিই, এরকম অনেক আছে। হাই, আচ্ছা এটার মধ্যে একটা লিপ লাইনার আছে, এই শেডটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে সুইস বিউটির একটা শেড, এটার নাম্বারটা হচ্ছে গিয়ে আচ্ছা 6টা শেড আসে, নাম্বার কোথায় লেখা এগুলার? রে ভাই, আচ্ছা এটার মধ্যে আমি আজকে এটা ইউজ করছি, খুব ভালো লাগছে আমার কাছে। আমি দেখাই আপু, শাড়ি পেজের নামটা আমি মেনশন করে দিব, ঠিক আছে?
এই যে এই শেডগুলো আমার খুব ভালো লাগছে। এটা না, এটা না, দাঁড়াও, ব্রাউন টাইপের একটা শেড, একটু আগেই দিছি। হ্যাঁ এটা মনে হয় ব্রাউন টাইপের। আচ্ছা আমি সোয়াচ করতে থাকি, চলে আসবে। দেখছো পিগমেন্টেশন, দেখছো অনেক ভালো হবে। এই লিপ লাইনার গুলো হচ্ছে সুইস বিউটির। সুইস বিউটি ইজ আ ব্র্যান্ড যেটা হচ্ছে ইন্ডিয়াতে তোমার খুবই ফেমাস, খুবই পপুলার, এবং তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো ট্রাই আউট করতে পারো নির্দ্বিধায়, খুবই ভালো লাগবে। সুইস বিউটির কোয়ালিটি খুবই ভালো, প্রোডাক্টগুলোর অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। শাড়ি আপু চুড়ি হচ্ছে আমি মার্কেট থেকে কিনছি, শাড়ির পেজটা মেনশন করে দিব রিলের মধ্যে। এটা হচ্ছে একটা, এগুলো হচ্ছে শেড, এই 6টা শেড আমি হচ্ছে এই শেডটা খুব সুন্দর, এটা ব্রাউন টাইপের শেড। আর ডার্ক ব্রাউন শেডটা আমার কাছে আছে, এখন যদি এখানে থাকে বিউটি গ্লেজডটা দেখা দিব। বিউটি গ্লেজডের ওই শেডটা মাস্ট হ্যাভ। আপু আপনি রাগ করলেও এত কিউট লাগে কেন? কি কিউট করে আপনি? আমার রাগ আপু, আমি মানুষের সাথে এত মিসবিহেভ, এত রাগ, এত ইয়ে করতে পারি না, আমি এত ডিলও করতে পারি না সত্যি কথা। যার কারণে আমি অনেক জায়গা থেকে নিজে গুটায় রাখি, সরায় রাখি। মাঝে মাঝে মনে হয় যে আমি এইসব কিছু বাদ দিয়ে চলে যাই, মানে প্রফেশনটাই অফ করে দেই। সো এই হচ্ছে আপু শেডগুলা। হ্যাঁ মানে আমার মনে হয় আমি প্রফেশনটার থেকেই সরে যাই, সত্যি কথা যেটা। সো এরকমও লাগে মাঝে মাঝে আমার। আর আমি তো খুবই বেছে বেছে, আপনারা নিজেরাই দেখবে আমি খুবই বেছে বেছে কাজ করি, খুবই বেছে বেছে। মানে আমার এত মানে সময় নাই যে আমি গিফটস নিব, পিয়ার নিব, এগুলা নিয়ে কাহিনী করবো। যেমন আমি রিসেন্টলি হচ্ছে লিপ লাইনার, তোমার কথা শুনে, হ্যাঁ খুবই ভালো সেইটা। সো রিসেন্টলি হচ্ছে একটা আপু খুব রিকোয়েস্ট, আপুটা মনে হয় স্টুডেন্ট, আমার যতটুকু মনে হলো ওনার পেজ ভিজিট করে, উনি অনেক দিন ধরে নক করতেছিল, তো পিয়ার পাঠাইতে চায় আমাকে। আমি নর্মালি আমি হচ্ছে ধরেন বিশেষ করে আপনার কসমেটিক্স আইটেমের পিয়ার আমি রিসিভই করি না, বাট ওনার পেজটা দেখে, প্রোডাক্টগুলো দেখে আমার মনে হয়েছে ওনাকে একটা শাউট আউট দেওয়া দরকার। সো দ্যাটস ওয়াই ওনার প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি নিয়েছি, অল্প কিছু প্রোডাক্ট, লাইক কিছু ব্লাশ, লিপ অয়েল টাইপের এরকম কিছু জিনিস পাঠাইছে, দ্যাটস ওয়াই আমি রিসিভ করেছি। আর আমি সুন এটাও পোস্ট করবো। আমি ছোট ছোট জিনিস পোস্ট করি, ছোট ছোট ডিটেলস পোস্ট করি। কেউ কখনো বলতে পারবে না মাহি আপু পিয়ার নিয়ে প্রমোট করে দেয় নাই। আর ড্রেসের পিয়ার তো নিই না কেন বলেই দিলাম, খুব ছ্যাচরা টাইপের হয় এখনকার ড্রেসের, বিশেষ করে ড্রেসের বিজনেস, ছোট ছোট বিজনেস যারা স্টার্ট আপে আছে তারা এমন করে, ওরা মনে করে পিয়ার পাঠাইছি এটা নিয়ে আমি নাইচা গায়া সেল করে বেড়াবো, ভাই আসেন নিয়ে যান নিয়ে যান, এরকম একটা দায়িত্ব আমি নিয়ে নিছি। এখন ভাই আমার ভিউয়ার্সদের জিনিসটা ভালো লাগতে হবে, এটা তারা বুঝে না, এই জিনিসটা অনেকেই বোঝে না। সো এই জন্য আমি এসব পিয়ার ফিয়ারে যাই না। এই যে এটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড, বাট আমার এটা অলমোস্ট শেষের দিকে। এটা মাস্ট হ্যাভ বিউটি গ্লেজডের ডার্ক ব্রাউন শেড, এটা অবশ্যই নিবা, এটা একটা অবশ্যই নিবা, মানে এটা সবার একটা করে থাকা উচিত। এটা সব লিপস্টিকের সঙ্গে যায়, সবার স্কিন টোনে যায়, এবং এটা খুবই সুন্দর একটা শেড, বিউটি গ্লেজডের ডার্ক ব্রাউন শেড এটা। আর সুইস বিউটি গুলার সোয়াচেস আমি হাতে অলরেডি দেখাই দিছি। এখন আমি হচ্ছে আমার আই মেকআপটা ডান, আমি হচ্ছে আমার বেস মেকআপে চলে যাবো। অ্যান্ড সি আমার এটা আবারও শেষ হয়ে গেছে ময়শ্চারাইজার, এটা আরেকটা, এটাও শেষ। মানে আমি যে এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি নাকি খায় ফেলি আমি জানি না, এত বেশি ইউজ করা হয় আমার। আপু যে শাড়ি পরছো এটা আমি ছবি আপলোড দিলে দেখবো সব শাড়ি পেজে তোমার ছবি। আমার ছবি আপু বিশ্বাস করবা, আমি শাড়ির শুট কেন, এই যে মাঝখানে শাড়ির শুট করছি, বিশ্বাস করো শাড়ির শুট করছি। আরে ভাই একজনের শুট করি 15 জন সেই শাড়ির ছবি নিজের পেজে আপলোড করে রাখে। এই যে একটু আগে যে বললাম না একটা আপুর পেজ আমি এমনিতেই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমি তারপরও প্রমোট করে দিই, ওনার পেজের ছবি নিয়েও অনেকে দেখি ইউজ করতেছে। তো আমার কেমন লাগে বলো? এখন তারা কি ফেক পেজ না রিয়েল পেজ সেটা তো আমি জানি না, বাট আমার ফেসটা তো ওয়েল নোন, সো আমার ফেস দেখে তো তোমরা অনেকেই নিবা, যে অর্ডার করে ফেলবা, তখন পচা একটা জিনিস ধরে দিলে বলবা আপুর দোষ। সেই জন্য আমার মেজাজ অনেক খারাপ হয়ে যায়, সেই কারণে শাড়ি পেজের সাথেও কাজ বাদ দিয়ে দিছি। আমি বলছি ভাই আমার পক্ষে সম্ভব না। আর যে রেমুনারেশন দেয় ওই রুটেতে শুট করে দেওয়ার একটা ঠিক কি কি চায় দেখো, পাঠাবে একটা জিনিস, রেমুনারেশন দিবে এতটুকু, ওইটা ব্লাউজ পিস আমি মেক করে নিব। একটা ব্লাউজের মজুরি ভাই 700-800 টাকা নেয়, ঠিক আছে, যদি নর্মালি বানাই। এই যে এই ব্লাউজটা আমি শাড়ির সাথে বানাইছি 700 টাকা দিয়ে, তো কোনো ডিজাইন নাই, দেখো সিম্পল ব্লাউজ। তো এরকম মজুরি আমি দিব, আমি বাইরে গিয়ে শুট করে দিব, আমি টিকটক বানাই দিব, রিল বানাই দিব। রেমুনারেশনটার কথা আর না বলি। সেই জন্য আমি এইসব শুট ফুট বাদ দিছি, শাড়ির শুট বিশেষ করে একদমই বাদ দিছি।
চোখগুলো ভালোই টানা টানা লাগছে। সিম্পল ময়শ্চারাইজারটা দিলে কালো লাগে আপু, তাইলে তোমার ফেস অক্সিডাইজ করে যায় হয়তো বা হালকা করে। ময়শ্চারাইজার সানস্ক্রিন অনেক কিছুই কিন্তু আমাদের অক্সিডাইজ করে, আমরা অনেকেই জানি না। সিম্পল ময়শ্চারাইজার আবার আমাকে স্যুট করে, আমার কাছে ভালো লাগে। তুমি এত সুন্দর কেন আমাকে বলো তো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা হচ্ছে যারা আজকে ধরনের কমেন্ট করলেন, আমি জানি না আপনাদের আমার সাথে কি দুশ্মনী হয়েছে, কেন এই কমেন্টগুলো করলেন, কার কার ঝালটা আমার উপরে মিটাইলেন এটাও জানি না। আচ্ছা এখন ইয়ে কি ইউজ করবো, দাঁড়াও। ওকে আমরা 77 এর প্রাইমার ইউজ করি। হ্যাঁ অ্যাকচুয়ালি এরকমই করা উচিত, বিশ্বাস করো ওনাদের জন্য ঠিক আছে। মারুফ আহমেদ আপু। ওকে এটা হচ্ছে এইটা ইউজ করবো আজকে, এই ফাউন্ডেশনটা 77 এর প্রাইমার ইউজ করলাম অনেকদিন পরে। দিস ওয়ান, এটা কিন্তু খুবই জোস একটা প্রাইমার। এটা মূলত তোমার স্কিনের পোর্স গুলাকে একদম ব্লার করে ফেলে আর অনেক সুন্দর ম্যাট একটা ফিনিশ দেয়। আপু সিম্পল ময়শ্চারাইজারটা কি না ফেস কালো লাগে না, আমি যদি আমার কালো হয় না। এটা হচ্ছে তোমার মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন। আজ এখন গরম পড়ছে, আমরা যারা মানে সাজগোজ করতে চাই অনেক সময় চাই যে একটা এইচডি বেস বা হচ্ছে একটু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, ঘামলেও যাতে মেকআপটা নষ্ট না হয়, এই ধরনের কোন একটা ফাউন্ডেশন, রাইট? সো আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। সামারের জন্য বেস্ট, যাদের বিশেষ করে অয়েলি স্কিন আছে তাদের জন্য। এক্স্যাক্টলি এটাই, মানে ভাই বিশ্বাস করো আমি এই যে আমাকে একটা আপু মানে নামটা নাই বলি, ওনার পেজের শাড়ি পাঠায় আমাকে, আমি ইচ্ছা করে ব্লাউজ মেক করে পেজটা প্রমোট করি। আমার কাছে যেহেতু শাড়িটা ওটা আর ফেরত যায় না, অনেক শুটের শাড়ি আছে ফেরত চলে যায়, আর যেগুলো ফেরত যায় না সেটা বিশেষ করে ব্লাউজটা মেক করে নেই আমি। তো ব্লাউজটা মেকিংয়ে একটা চার্জ থাকে, আমি কিন্তু বলতে পারি আমার তো আমি ব্লাউজ মেক করবো না, বা আমি যেন তেনভাবে প্রমোট করতে পারি চাইলে। কিন্তু বিশ্বাস করো এই ধরনের শাড়িগুলো না ব্লাউজ পিস দিয়ে বেশি সুন্দর লাগে, যে শাড়ির যে ব্লাউজ পিস ওইটা দিয়ে পরলেই সুন্দর লাগে, তাও আমি করে দিই। তো আমি একটু হাতের মধ্যে নিয়ে নিলাম। হ্যালো তাসফি, ভিডিওর কমেন্টগুলো দেখে আমি শিহরিত। সেটাই তো রূপাঞ্জল আপু, তুমি বলো আমি কয়টা পিয়ার নেই, তুমি তো সব জানো। নেকলেস আপু, নেকলেসটা একটা পেজ থেকে আসছিল অনেকদিন আগে, আমি দেখি পেজটা যদি খুঁজে পাই মেনশন করে দিব। এটা অলরেডি বহুবার প্রমোট করা হয়ে গেছে ওনার পেজকে, একবার না বহুবার। অঙ্গনা না কি জানি একটা পেজ, নামটা মনে নেই। আপু যদি লাইভটা দেখে থাকেন আমার, প্লিজ একটু আপনার পেজটা মেনশন করে দেন, নেকলেস যে আপুটা দিয়েছিলেন, কারণ এটা অলরেডি অনেক বছর হয়েছে এবং ওনার পেজের কোয়ালিটি খুব ভালো। দেখো কালার টালার কিচ্ছু হয় নাই, এখন অমনই আছে, কালারও নষ্ট হয় নাই। আমি বেজ মেকআপটা খুবই লাইটলি করতে পছন্দ করি। আমার ফাউন্ডেশন জিনিসটা জানি না কেন, আমি নিজে মেকআপ আর্টিস্ট হয়ে আমার ফাউন্ডেশন জিনিসটা খুব একটা ভালো লাগে না। আমার ফাউন্ডেশন থেকে আমার নিজেকে যত দূরে রাখা যায় আমার মনে হয় ততই ব্লেসিং। আমি ঈদের মধ্যে যে সাজগোজ করছি একদিনও ফাউন্ডেশন লাগাই নাই চেহারায়। অনেকে ভাবতে পারেন এরকম ঘষে ঘষে ফাউন্ডেশন লাগাচ্ছে, বাট আমি আমার কপালে ফাউন্ডেশনটা অলওয়েজ এইভাবেই লাগাই, কারণ হালকা ভাঁজ পড়ে যায় কপালে আমি যখন একটু ইয়ে করি, সেই জন্য বেশি প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করি না এই জায়গাটাতে। আর দেখো ফাউন্ডেশনটা কিন্তু ফুল কাভারেজ, বাট আমি এক পাম্প ইউজ করছি অল্প একটু ফুল ফেসে, যার কারণে কিন্তু খুবই লাইট একটা কাভারেজ আসছে, যেটা আমি অলওয়েজ পছন্দ করি। হ্যাঁ, যেটা আমি অলওয়েজ পছন্দ করি, মানে আমার কাছে এত বেশি হেভি কাভারেজের ফাউন্ডেশন ভালো লাগে না।
চুড়িটা হচ্ছে মৌচাক থেকে নিয়েছিলাম, মৌচাক মার্কেট থেকে। এখন হচ্ছে কনসিলার লাগাবো। কনসিলার আজকে কোনটা দিব? আচ্ছা, সুইস বিউটি দেওয়া যেতে পারে, সুইস বিউটির কনসিলারও ভালো যদি খুঁজে পাই আর কি। খুঁজে না পেলে আমরা দিব। হ্যাঁ, খুঁজে পাইছি। নতুন পাগল, আসলেই নতুন পাগল। আনাইলে কমেন্ট গুলো করতে পারতো না, নতুন পাগলই হবে। সুইস বিউটির কনসিলারটা খুব লাইট ওয়েট আর ক্রিস করে না, পাউডার ফিনিশ দেয়, খুবই লাইট ওয়েট। মানে অ্যাপ্লাই করার পরে মনে হবে তুমি পাউডার দিয়ে সেট করছো, এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখছো, কোনো রকমের ক্রিজ লাইন নাই সুইস বিউটির কনসিলারটাতে, এই জন্য এত ভালো লাগে। এটা রেগুলার ইউজ করা হয়, অলরেডি দেখো শেষ করে ফেলছি অর্ধেক। সো এই হচ্ছে অবস্থা। আর বাবল গাম পাউডারটা ইউজ করবো, দিস ইজ ফ্রম শি গ্ল্যাম। শি গ্ল্যামের প্রোডাক্টগুলো তোমরা বি প্রিন্সেস থেকে কিনতে পারো। অ্যান্ড এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা পাউডার, যেটা দিলে হচ্ছে একটু ইনহ্যান্সড লাগে, একটু ব্রাইটার লাগে, যেটা আসলে ইদানিং খুব ভালো লাগতেছে আমার কাছে। পাকিস্তানি টাইপের লুকগুলা রিসেন্টলি খুব যাচ্ছে, খুব করাও হইতেছে সবার। তো ওরা দেখবে এই ধরনের কালার পাউডারগুলো ইউজ করে, আমিও সেটাই করবো। আমি একটা পিঙ্ক পাউডার ইউজ করবো যাতে একটু মানে আইটা একটু ব্রাইট দেখায়, ন্যাচারাল ব্রাইট সুন্দর লাগে। এই লুজ পাউডারটা বেশ ভালো। মানে শি গ্ল্যামের প্রোডাক্ট তো অনেক প্রোডাক্টের অনেক ব্র্যান্ডের মার্কেট খেয়ে ফেলছে, শি গ্ল্যামের এই পাউডারটাও খুবই জোস। শি গ্ল্যামের কম্প্যাক্ট পাউডারটাও বেশ ভালো, বাট বেশি কাভারেজ দেয়, আমার কাছে ভালো লাগে না এত বেশি কাভারেজের জিনিসপত্র। আমি অলওয়েজ লাইট কভারেজ দিবে এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি। একটু ন্যাচারাল ফিনিশ দিবে, লাইট কভারেজ দিবে, এই ধরনের ভালো লাগে আমার কাছে। সো এটা হচ্ছে আপু তোমার শি গ্ল্যামের বাবল গাম পাউডার। এটা ইউজ করলাম আজকে। আর সুইস বিউটির যে ব্লাশগুলো আছে, বিশ্বাস করো মারাত্মক সুন্দর ব্লাশগুলো। আজকে কি অনেক সময় নিয়ে ফেলতেছি। হ্যাঁ, আসলে অনেকদিন পরে লাইভ হয়েছি তো, আর দুই একজনের কমেন্ট দেখে আমি নিজেও শিহরিত, তোমরা না শুধু, আমি নিজেও শিহরিত পেয়েছি। বিকজ জানি না এতদিন পরে লাইভ হয়ে গেছে, এইগুলা কি শুনলাম কি দেখলাম, পাগলামি সাগলামির কথাবার্তা। নেকলেসটা কোথায় পাবা আপু? আমি বিশ্বাস করো পেজের নামটা যদি আমার এতটুকু পরিমাণে মনে থাকতো আমি বলতাম যে অমুক পেজে পাবা, এখন আসলে একদমই মনে নাই। আমি তারপরে খুঁজে দেখবো। সুবহানা রোশনি আপু হ্যালো। আচ্ছা, এখন একটু ব্রঞ্জার, এই যে টেকনিকের ব্রঞ্জার আমার ফেভারিট। টেকনিকের ব্লাশ ব্রঞ্জার হাইলাইটার ইউজ করতে পারো চাইলে, বাট আমি আজকে রেভুলেশনের ব্লাশ ইউজ করব। আগে ব্রঞ্জিং করে নেই। এটা করার পরে ফেসটা দেখতে একদম পারফেক্ট লাগে আমার। মশাটা এমন জায়গায় কামড় দিছে, কেমন লাগতেছে। খুলে দেখাও। স্কাই ব্লু ড্রেসটা কোথা থেকে নিছো? ইস্টার্ন প্লাস মার্কেট থেকে। এই যে পাউডার, এটা পিঙ্ক কালার, উপরে হচ্ছে একটা প্রেসড পাউডার লাগানো আছে, সেটিং পাউডার। এই যে
হ্যাঁ, উপরে একটা ম্যাট পাউডার আছে, এটাও পিঙ্ক কালার, দিস ওয়ান, এই যে, আর ভিতরে লুজ পাউডার আছে। ফাউন্ডেশন শেডটা আপু 118, 118 নাম্বার, 118 নাম্বার। এখন আমরা একটু লিকুইড ব্লাশ দিব। এটা সুইস বিউটির ব্লাশ, খুব ভালো। অল্প একটু নিব। কালকে আমি করেছিলাম বৈশাখী লুক, তাই বেশি নিয়ে ফেলছি। ভালো পিগমেন্টেড কিন্তু এটা ব্লাশগুলো, দেখো, দেখছো অনেক সুন্দর ব্লাশগুলো, বেয়ার স্কিনেও লাগাই, খুব সুন্দর লাগে। এখন হচ্ছে এই গালে ব্যথা, মশাটা কামড়ায়, কি করছে আমাকে? ব্ল্যাক হেডসের জন্য কি ইউজ করবো? ব্ল্যাক হেডসের জন্য রেগুলার হচ্ছে স্কিন এক্সফোলিয়েট করতে হবে। হ্যাঁ, মানে সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন স্কিন এক্সফোলিয়েটর ইউজ করতে হবে, টোনার ইউজ করতে হবে রেগুলার, ভালো মতো মেকআপটা ক্লিন করতে হবে। তুমি যদি রেগুলার হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করো, সেটা ক্লিন করতে হবে ভালো একটা ক্লেনজিং অয়েল বা ক্লেনজিং বাম দিয়ে, তাহলে দেখবা আস্তে আস্তে চলে গেছে। আর ব্ল্যাক মাস্ক বা স্ট্রিপ ইউজ করতে পারো নোজের উপর যদি অতিরিক্ত হয়ে থাকে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে রেভুলেশনের প্যালেটটা ইউজ করবো। রেভুলেশনের প্যালেটটা থেকে কই থেকে নিছো রে পার্সটা? কোনটা আপু? তুমি যেটা তুমি যে স্টোনের পার্স নিয়েছো, ওইটার সাথে যে ড্রেস পরছো, এটা ড্রেসটা নিয়েছিলাম। এই যে এখন বলবো, দেখো তারা তোমাকে, এই যে এখন যে আমি বলে দেই, এই যে যারা বললা একটু আগে প্যাক করলা, পেজের নাম মেনশন করবেন না, করবেন না, সে করবেন না, আমি তো ঠিকই পেজের নামও বলে দিই, অথচ টাকা দিয়ে কিনছি। আমার কি কোনো লাভ আছে তাদের পেজের নাম বললা দিয়ে? বলো তো, তাও আমি বলে দিই। আচ্ছা যাই হোক, আমার পলিসি আমি নষ্ট করবো না। প্যালেটটা হচ্ছে, সরি, ড্রেসটা হচ্ছে ফ্রম ব্লুবেল অ্যাটায়ার, আর হচ্ছে পার্সটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ফ্যাশন নামের একটা পেজ থেকে অর্ডার দেওয়া। আপু তুমি মেকআপ করো, কাজের বছর ধরে স্কিন ভালো, মাশাল্লাহ আঙ্কেল আন্টির, থ্যাংক ইউ। আজকের লুকটাতে একটু ব্লাশটা বেশি দিব আমরা, আজ এটা বৈশাখী লুক, কালারফুল তো হতেই হয়। আজ আমি হচ্ছে জানোই যে লিপস্টিকের ক্ষেত্রে কেমন, দেখবা একদম নুড কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করে বসে আছি। সুভানা রশনি আপু, তুমি কখনো উইনার হও নাই? একদিনও হও নাই? আচ্ছা, আজকে একটু নুড কাজল ইউজ করতেছি। কালো কাজল চাইলে ইউজ করতে পারতাম, বাট আজকে নুড কাজলটাই মন চাচ্ছে ইউজ করতে। নাকি কালো কাজল দিব বলো তো? তোমরা একটু হেল্পটা করো না আমাকে, কালো কাজল দিব নাকি নুড কাজলই রাখবো? কালো কাজল দিলে অবশ্য আমার ফেসের ইয়েটা নষ্ট হয়ে যাবে, একটু সফটনেসটা একটু। কালো কাজল দিলে এবার একটু বোল্ড বোল্ড হয়ে যাবে লুকটা। বাট কালো একটু ইয়ে দিতে পারি চাইলে, চোখের নিচে শ্যাডো দিতে পারি। গ্লিটার দিবা আজকে? না, আজকের লুকে কোনো গ্লিটার হবে না। আর কাছে বৈশাখী লুক অলওয়েজ সিম্পল সেটল থাকতে ভালো লাগে, কাজল থাকবে চোখে এরকম ভালো লাগে, বাট আজকে কেন জানি কাজল ইউজ করতে মন চাচ্ছে না। মেকআপ করলে যে স্কিন খারাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকমও না, মেকআপ করেও স্কিন ভালো রাখা যায় স্কিন কেয়ার করলে প্রপার ভাবে। স্কিনের যত্নটাই আসল, বুঝছো? আর এখন তোমরা অনেকেই আছো যারা রেগুলার সানস্ক্রিন দিচ্ছ বা মেকআপ করতেছো, বাট প্রপার ক্লিন করো না, প্রপার ভাবে যত্ন নাও না, তাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় স্কিনটা মেনটেন করা। আর আমি আমার ফেসে বিশ্বাস করবা কিনা জানি না, আমি পার্লার থেকে কোনো রকমের ফেসিয়ালও করি না।
খুব কম। হ্যাঁ, ফেসিয়াল নিই না বললেই চলে। আলহামদুলিল্লাহ তারপরও অনেক ভালো আছে আমার স্কিন। জাস্ট নিজে যত্ন করি বাসায় যতটুকু পারি। ইনার কর্নারে হাইলাইটার দিতে হবে। আজকে এরকমই রাখি চোখটা, কি বলো তোমরা? সুন্দর লাগতেছে। লিপস্টিক কি দিব বলো? লিপস্টিক কি কালার দিব? আমাকে নুড লিপস্টিকেই মানায়, বিশ্বাস করো। তোমরা যারা আমাকে রেড লিপস্টিক দিতে বলো, রেড লিপস্টিক দিলে আবার বলবে আপু মুছে ফেলো, রেড লিপস্টিক ভাল লাগছে না। আমি নুড লাভার, নুড লিপস্টিক আমাকে মানায়। আর এই ধরনের আই লুকগুলা দিনের বেলা রাতের বেলা সব সময় সুন্দর লাগে। সো যারা পহেলা বৈশাখকে সামনে রেখে সাজগোজ করবা তারা আমার এই লুকটা ট্রাই করতে পারো। এন্ড অলসো আমি একটা হাইলাইটার দিচ্ছি প্যালেটটা থেকেই, সেম প্যালেট। এই যে দেখো, এই যে কোরিয়ান, হ্যাঁ কোরিয়ান স্কিন কেয়ার জোস, যাকে স্যুট করে যায় তার জন্য ব্লেসিং। এই হাইলাইটারটা গালে বসবে কিনা শিওর না, বাট আমরা একটু সেটিং স্প্রে, এটা সেটিং স্প্রে না, ওকে সেটিং স্প্রে দিয়ে নিতে পারি। সেটিং স্প্রেটা কোথায় রাখছি? সুইস বিউটির সেটিং স্প্রেটা কই রাখছি? একটা কিছু খুঁজে পাই না, ভালো লাগে না। হিট প্রোটেক্টিং স্প্রে বের হইতেছে খালি। আইসি মেকআপ ফিক্সারটা, এই যে এটাও সুইস বিউটির। স্মেলটা এত জোস। ওকে, এখন আইশ্যাডো প্যালেটের মধ্যে হাইলাইটার আছে, ওইটাই দিতেছি বুঝছো। আইশ্যাডো প্যালেটটার এই হচ্ছে একটা সুবিধা, আমার স্কিন কেয়ার রুটিনে আমি চেষ্টা করি যেটা ইউজ করি পেজে আপলোড করার। এখন একটু ফুল টুল পরলে কি সুন্দর লাগতো, বাট আজকে কিছুই মন চায়নি আমার। হালকা হাইলাইটার ভালো লাগে, হ্যাঁ। ওকে, এখন আমরা লিপস্টিক দিব। এই কালারটা যেটা, এই লিপ লাইনারটা, এটা দিব অবশ্যই। এই লিপ লাইনারটা আমার খুবই পছন্দ হয়েছে, এই যে কালারটা। আর শেড নেম কোথায় লেখা এগুলোর? ও আচ্ছা, এটা 14 নাম্বার ববি ব্রাউন। এটা হচ্ছে ববি ব্রাউন 14 নাম্বার শেড, ঠিক আছে। So I'm gonna use this today. দেখছো কালারটা? চুড়িগুলো আপু মার্কেট থেকে নিয়েছে। এই চুড়িগুলো পেজে অনেক দাম। যারা বিজনেস করে পেজের মধ্যে দেখছি চুড়ির বিজনেস, তাদের পেজে গুলো চুড়ির অনেক দাম। লিপ লাইনারের কালারটা আর মানে এত বাটারি টেক্সচার, কি সুন্দর করে গ্লাইড অন হয়। মাশাআল্লাহ, লিপ লাইনারগুলো অনেক জোস। আচ্ছা, এখন হচ্ছে ঠোঁটে কি লিপস্টিক দিব বুঝতেছি না।
ব্লাশ কেন যেন গালে থাকতেই চায় না। তোরে দিয়ে দিই দাঁড়া, ভাঙ্গারি চুঙ্গারি। ওকে, এখন লিপস্টিক 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 ইউজ করা যায়। লিপস্টিক কি ইউজ করা? কি রে ভাই, ধ্বংস বিধ্বংস হয়ে যাচ্ছে। আপু এই শেডটাই দাও। এই শেডটাই পুরো ঠোঁটে অ্যাপ্লাই করতে বলতেছো, তাহলে আবার একটু বেশি হয়ে যাবে। এই শেডটা না দিই, আমরা মিক্সিং এ যাব। আমরা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের N03 নাম্বার শেডটা ব্যবহার করব। N03 পিঙ্ক ফ্ল্যাশের N03 শেডটা ভিতরে অ্যাপ্লাই করব। এটা আমার শেষ হয়ে গেছে, যেটা আমি দিই ভাই বিশ্বাস করো, আমি এমন মানে কাইষ্টা টাইপের মানুষ থাকে না কিছু, যেটার প্রতি অবজেসড হয়ে যায়, ওইটা একদম চেটে মুছে ইয়ে করে ফেলে। আমি এরকম। এই লিপস্টিকটা আমার এত ইউজ করা হয়েছে যে এখন আর নাই। আর সত্যি কথা বলতে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক আর লাইনারটা ছাড়া আজ পর্যন্ত আমার কোনো কিছুই ভালো লাগে নাই। Oh, nice. সেই হইছে। একটা কমেন্ট বারবার করো না প্লিজ। আর তোমরা এমন ভাবে বলো আমি কি ইচ্ছা করে উইনার বানাই? আমি কি এটা নিজে থেকে বানাই? নিজে থেকে তো বানাই না। আমি তো আর এমন না যে আমার পরিচিত কাউকে, প্রিয়জনকে বানাইছি। বলো, তোমরা আমাকে এভাবে করে প্রশ্ন করতেছো, আজকে আমি কি দোষ করছি? ওকে, লিপস্টিকটা কি ভালো লাগতেছে বইলো। হালকা একটা রেড কালার দিয়ে ভিতরে। আমার মতো যাদের ঠোঁট ফাটে, সুন্দর। আচ্ছা, লিপস্টিকের কালার কি ঠিক আছে নাকি একটু ব্রাউন করবো বইলো? হ্যাঁ, যদি বলো আর একটু ব্রাউনিশ টাইপের কিছু করতে, তাহলে একটু ব্রাউন কালার অ্যাপ্লাই করে ফেলবো। চুলটা আজকে আর কিছু না করি, সময়ও শেষ। আবদারের জায়গায় ইনশাল্লাহ আপু, সুবহানার রস নেবো, মন খারাপ করো না। অবশ্যই মাথায় থাকবে, চেষ্টা করবো। আর তুমি আমার পেজে অনেক অ্যাক্টিভ মেম্বার, আমিও চাই আমার পেজের অ্যাক্টিভ মেম্বাররাই মানে পেয়ে যাক। বাট আলটিমেটলি লাইভের মধ্যে দেখা যায় কোত্থেকে কিছু মানুষ এসে ভাই এমন ভাবে কমেন্ট করে, শেয়ার করে, মানে আমি আর অনেকের কমেন্ট চোখেই পড়ে না সত্যি। এটা আমার ইচ্ছাকৃত ভাবে কখনোই আমি করি না। আর একটু ব্রাউনিশ করো, একটু ব্রাউনিশ করবো। আবারও পিঙ্ক ফ্ল্যাশ নিছি। ওকে, দেখি ব্রাউনিশই করি। আজকে সবচেয়ে ভালো লাগলো, ভালো লাগতে হচ্ছে ইয়েটা দিলে, ট্রেন্ডি বিউটিজের একটা লিপস্টিক আছে, মাথায় আসে না ভাই। আমার কাছে এত লিপস্টিক আছে, এবার আমার মাথায় আসে না, আমি ভুলে যাই। কিরে মিস্টার ট্রেন্ডি বিউটিজ, তুমি কোথায়? আর কি বলবো, ট্রেন্ডি বিউটিজের একটা শেড আছে, দিস ওয়ান ইজ সো গুড। এই যে দেখো, মাখন একটা শেড, এটা পুরাই ইউনিক একটা শেড। হ্যাঁ,
যাও এটা দিলাম। ট্রেন্ডি বিউটিজের কি শেড দিলাম? এটা দিলাম। এটা হচ্ছে 1 নাম্বার শেড। এক নং শেড, এটা 1 নাম্বার। সেটা খুব সুন্দর। সো এখন আলটিমেটলি আমার লিপসে কি আছে? আমার লিপসে এখন আছে হচ্ছে তোমার ট্রেন্ডি বিউটিজ আর হচ্ছে সুইস বিউটির এইটা ববি ব্রাউন 14 নাম্বার। এই ববি ব্রাউন শেডটা অনেকজনকে ইউজ করতে দেখছি। আমার খুব ফেভারিট ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার এক আপু আছেন, ওনার ভিডিও তো দেখছি এই ববি ব্রাউন শেডটা ইউজ করতে। অ্যান্ড ফাইনালি আমিও নিয়ে নিছি এটা ববি ব্রাউন শেডটা। খুব সুন্দর একটা শেড, 14 নাম্বার শেডটা। নাইস। এই লুকের সঙ্গে রেডও খুব ভালো লাগবে, বাট আমি রেড ইউজ করবো না। আর চুলটা পরে সেট করবো, অ্যাজ অনেকক্ষণ হয়ে গেছে। এখন আপাতত লাইফটা ক্লোজ করা উচিত, অ্যাজ আমার পিকচার নিতে হবে, প্লাস হচ্ছে কিছু ছোট একটা রিল নিব চিন্তা ভাবনা আছে। আজকের লুকটা হচ্ছে এইটাই। এই লুকটা খুবই সুন্দর হয়েছে, মানে চোখগুলার শেপই চেঞ্জ হয়ে গেছে আমার। যারা যারা দেখো এই যে ঠিক আছে। সো আজকের লুকটা এখানেই ডান। আজকের সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। আজকের লাইভ এখানে শেষ করছি। সবার সাথে আবারও দেখা হবে খুবই শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।